দেখতে পাচ্ছি যারা আমাদের ভাইদেরকে প্রকাশ্যে নির্বিচারে গুলি করে আগুন দিয়ে পুড়িয়ে হত্যা করেছে, তারা এখনো বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে। এটা আমাদের আহত ব্যক্তিদের জন্য এবং আমাদের শহীদ পরিবারের জন্য অত্যন্ত লজ্জাকর ব্যাপার। আপনারা দেখেছেন এই গণহত্যাকারী খুনি হাসিনা ক্ষমতা থাকাকালীন অবস্থায় এমন কোন মন্ত্রণালয় নেই যেই মন্ত্রণালয়ে এই গণহত্যাকারী খুনি হাসিনা তার নিজস্ব বাহিনী গড়ে তুলে দিয়ে যায় নাই। কিন্তু আমরা এখনো দেখতে পাচ্ছি অভ্যুত্থানের এতদিন হয়ে গেল, এখনো এই গণহত্যাকারী খুনি হাসিনার সন্তানেরা আমলা কামলারা তারা তাদের দায়িত্ব পালন করছে। সম্মানিত সাংবাদিক ভাইয়েরা, আমরা এখনো আতঙ্কিত। এই গণহত্যাকারী খুনি হাসিনা পালিয়ে গেল, তার সন্তানেরা এখনো বাংলাদেশে রয়েছে এবং তারা আমরা যারা জুলাই আগস্টে জীবনের মায়া ত্যাগ করে বুলেটের সামনে দাঁড়িয়ে আন্দোলন সংগ্রাম করেছি, তাদেরকে গুপ্তভাবে হত্যা করছে। আমাদের আত্মত্যাগের বিনিময়ে গঠিত হওয়া অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলবো, মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা, এখনো আমাদের ভাইদের লাশ পৌঁছেনি, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যারা আমাদের ভাইদেরকে প্রকাশ্যে নির্বিচারে গুলি করে আগুন দিয়ে পুড়িয়ে হত্যা করেছে, তারা এখনো বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে। এটা আমাদের আহত ব্যক্তিদের জন্য এবং আমাদের শহীদ পরিবারের জন্য অত্যন্ত লজ্জাকর ব্যাপার, অত্যন্ত লজ্জাকর ব্যাপার, অত্যন্ত লজ্জাকর ব্যাপার। তাই আমি আপনাদের এই সাংবাদিক বৃন্দ সবার মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলতে চাই, মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা, আপনি যত দ্রুত সম্ভব এই গণহত্যাকারী খুনি হাসিনার সন্তানদের অবিলম্বে আইনের আওতায় আনবেন। অন্যথায় এই গণহত্যাকারী খুনি হাসিনা এবং তার সন্তানেরা বাংলাদেশের বিরুদ্ধে অলরেডি ষড়যন্ত্র করছে এবং ভবিষ্যতে এরা এমন ষড়যন্ত্র করবে যে ষড়যন্ত্র মোকাবেলা করার সক্ষমতা আপনাদের নেই। সম্মানিত সাংবাদিক ভাই ও বোনেরা, আপনারা দেখেছেন খুনি হাসিনা, গণহত্যাকারী হাসিনা ক্ষমতা থাকাকালীন অবস্থায় আমরা দেখেছি অনেক বড় বড় গণমাধ্যম তারা তাদের সঠিক প্রতিবেদন, সঠিক খবর প্রচার করতে ভয় পেয়েছেন। কিন্তু আমরা জীবনের মায়া ত্যাগ কইরা বুলেটের সামনে দাঁড়ায়া অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেছি, যে সরকার আমাদের আহত ও নিহত পরিবারের সকল মতামতকে সর্বপ্রথম প্রাধান্য দেবে। কিন্তু তা না, আমরা দেখছি আমাদের আহত ভাইয়েরা এখনো হাসপাতালে উন্নত চিকিৎসার অভাবে কাতরাচ্ছে। আমি অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের আহত ব্যক্তিরাদেরকেও আপনারা উন্নত চিকিৎসার ব্যবস্থা করতে হবে। পাশাপাশি যারা জুলাই আগস্টে আন্দোলন করতে গিয়ে যাদের পরিবারের লোক শহীদ হয়েছে তাদের খোঁজ খবর রাখতে হবে এবং যারা জুলাই আগস্টে আন্দোলন করতে গিয়ে চোখ হারিয়েছেন, পাও হারিয়েছেন, হাত হারিয়েছেন, তাদের দ্রুত পুনর্বাসন করতে হবে। যারা জুলাই আগস্টে আন্দোলন করেছে তাদেরকে রাষ্ট্রীয়ভাবে
2024-এর যুদ্ধ ঘোষণা করতে হবে। এই অন্তর্বর্তীকালীন সরকার যারা আমাদের ভাইদেরকে গুলি করে আগুন দিয়ে পুড়িয়ে হত্যা করেছে, তাদের বিচার এই অন্তর্বর্তীকালীন সরকার না করা পর্যন্ত কোনো প্রকার নির্বাচন নিয়ে আলাপ বা সংলাপ করতে পারে না। আমাদের ভাইদের হত্যার বিচার এই অন্তর্বর্তীকালীন সরকার করতে হবে, কেননা আমাদের ভাইদের জীবনের বিনিময়েই আজকে তারা অন্তর্বর্তীকালীন সরকার। তাই এই অন্তর্বর্তীকালীন সরকার জুলাই আগস্টে আমাদের যে সমস্ত ভাইদেরকে নির্বিচারে পাখির মতো গুলি করে আগুন দিয়ে পুড়িয়ে হত্যা করেছে, তাদেরকে বিচারের আওতায় এনে তারপর নির্বাচন